এখানকার তখন ঠিকাদার পাপ্পু কল্যাণী উনার নেতৃত্বে এইটাকে বানানো হয়েছে। 1 ঘন্টা বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। 15 বছর ধরে এরা যা নরক যন্ত্রণা মানে ভোগ করাচ্ছে আমাদেরকে। এই নোংরা জলের মধ্যে সাধারণ মানুষকে যদি চলাফেরা করতে হয় তাহলে বুঝতেই পারছেন যে কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। কত নোংরা জল, এগুলা জল পাড়ায় পুরাই যায় তো জ্বর চলে আসে। কয়েক ঘন্টার বৃষ্টি আর এই বৃষ্টির জেরে রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে এই রায়গঞ্জ শহরের বাসিন্দাদের দিন কাটাতে হচ্ছে। কোথাও কোথাও বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ চলছে। তার কারণটা হলো এই যে জল, সেই জল যাতে জমে না থাকে সেই দাবিতে। কি করলো এতদিনে এই পৌরসভা? যে পৌরসভার প্রধান কাজ বলা যেতে পারে এই জল, যে জল জমে রয়েছে সেই জল যাতে না জমে সেই কাজটা পুরসভার করার কথা ছিল। কিন্তু সমগ্র রায়গঞ্জ শহর জুড়ে একই রকম চিত্র। সেটা বিদ্রোহী মোড় হোক, কিংবা অশোকপল্লী হোক, কিংবা শিল্পীনগর হোক, কিংবা মিলনপাড়া হোক, কিংবা রবীন্দ্রপল্লী হোক, শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম সকাল থেকে, একই রকম ছবি, একই রকম এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। কিছুদিন আগেই পুরসভাকে ডেপুটেশন দিয়েছিল চিকিৎসকের এক দল। তারা আশঙ্কা প্রকাশ করছিলেন যেভাবে রায়গঞ্জ শহর জুড়ে সর্বত্র জঞ্জাল, নোংরা জমে রয়েছে, তাতে বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়াতে পারে। সাধারণ মানুষ রয়েছেন, তারা কি বলছেন এই যে জল যন্ত্রণা থেকে শুরু করে নোংরা আবর্জনা যে ভেসে বেড়াচ্ছে তা নিয়ে কি বলবেন? এই যে আপনার এলাকাতে এই যে জল জমে রয়েছে, নোংরা আবর্জনা ভেসে বেড়াচ্ছে, সমস্যা কি? প্রচুর সমস্যা। আমরা বেরোতে পারি না রাস্তা দিয়ে, এত নোংরা দুর্গন্ধ, মানে আমাদের মানে বেরোনো মানে মানে আমাদের ভয় লাগে যে এই যে বৃষ্টি হচ্ছে জল হয়ে যাবে। বৃষ্টি 1 ঘন্টা হলেই প্রচুর জল জমে যাচ্ছে। এটা আজকের থেকে না, এটা আমরা 50-60 বছর ধরে এরকম আমরা ভুগে যাচ্ছি সমানে। মানে এত অসুবিধা, এটা প্রতিকার কেউ কোনোদিন করছে না, করার চেষ্টাও করছে না। যে আপনি দেখুন কি অবস্থায় রয়েছে, যে এই যে সম্পূর্ণ জায়গা জলের তলায় রয়েছে। শুধু এই জায়গাটা না, আমি যদি একটু সামনের দিকেও হেঁটে যাই, সম্পূর্ণ জায়গা এবং বাড়িগুলোতেও কিন্তু এই জল ঢুকে গিয়েছে। মানে এই যে সাধারণ নাগরিক পরিষেবা, যেটা ন্যূনতম পরিষেবা, সেটা কিন্তু পুরসভা করতে পারেনি। নতুন করে সরকার গঠন হয়েছে, নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, কিন্তু তারপর পুরসভা কি পদক্ষেপ নিচ্ছে? সাধারণ মানুষের কথা ভেবে আদতে কি তারা কোনো ব্যবস্থা নেবে? এই এলাকার এই বাসিন্দাদের যেটা অভিযোগ, এটা কিন্তু একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আমার সঙ্গে একটা দাদা রয়েছে, একটু কথা বলবো যে কি সমস্যা হয়। সমস্যা, রাস্তাঘাটে চলা যায় না। রাস্তা তো প্রচণ্ড এর আগে খারাপ ছিল। এবারের যে পয়সা এসেছিল রাস্তা করার জন্য, 2-1টা রাস্তা বাদ দিয়ে বাকি রাস্তা ওই একই অবস্থায় পড়ে আছে। বিগত 15 বছর ধরে এরা যা নরক যন্ত্রণা মানে ভোগ করাচ্ছে আমাদেরকে। সমগ্র এলাকা যদি আমরা ঘুরি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে প্রত্যেকটা বাড়ির ভেতরে এই জল ঢুকে পড়েছে। এই বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে পড়েছে। মানে যারা প্রত্যেক দিন তাদের কাজের জন্য যেতে হয়, তাদেরকে কিন্তু এইভাবেই বর্ষাকাল কাটাতে হয়। শুধু বর্ষাকাল নয়, অনেকে কিন্তু বলছেন যে সারা বছরই প্রায় এভাবেই জল জমে থাকে। অল্প একটু বৃষ্টি হলে পরেই এভাবেই তাদেরকে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। 1 ঘন্টা বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। এই জলের ব্যবস্থা কিছু করার নেই। এমন তো বৃষ্টি হয়নি সকাল, অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে। কি করে আমরা বেরোচ্ছি, আমরাই কষ্ট করতেছি। আমরা যেভাবে জল খাই, আমরা এটা যতদিন না এটা সমাধান হবে সেই মাস্টার প্ল্যানের আমরা এটা করিই না। আমরা এটা বলে কার্যক্ষেত্রে কোনো কাজ হয় না। চিন্তা করা যায় না। ড্রেনগুলো একটাও পরিষ্কার হয় না। সমস্ত ড্রেন দেখেন মুখগুলো বন্ধ হয়ে আছে। জলটা যাবে কোন দিক দিয়ে? যাওয়ার তো রাস্তা চাই। তারপরে নতুন করে বিধাননগর থেকে একটা ড্রেন নিয়ে এসে পাড়ায় ঢুকিয়ে দিয়েছে। ওটার জন্য এই জল আর বেরোচ্ছে না। কিন্তু বিধায়ক যিনি ছিলেন বিগত দিনে কৃষ্ণ কল্যাণী, তিনি বলেছিলেন যে রায়গঞ্জ শহরের এই যে জল জমার সমস্যা দূর হবে এবং তিনি বেশ কিছু প্রজেক্টও নিয়েছে। তাহলে কি আদতে কোনো কাজ হয়নি? ব্যাপার হচ্ছে উনি যে প্রজেক্ট নিয়েছিল সে অনুযায়ী কাজ হয়নি। তো
সে অনুযায়ী কাজ হয়নি। আপনি যান, রাস্তাটা দেখেন এখনো কমপ্লিট হয়নি। ড্রেনটা ওই পাশের ওয়ার্ড দিয়ে নিয়ে গেলে পরে সুবিধা হতো, কিন্তু ওই একই ওয়ার্ডের মধ্যে একটা চাপা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়াতে এবার কি হচ্ছে, বিধাননগরের জল এই জল, বিধাননগর ওটা ডাইরেক্ট লাইন পাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, এই জল আর ঢুকছে না। এই যে ছাগল টাগল নিয়ে কিভাবে আমরা ইচ্ছে করবো, বাড়াবো, ছাগল টাগল নিয়ে যাওয়া যায় না, তারপরে আমরা লোকের বাড়ি রান্না করতে যাইতে হয়, কি করে যাব বলেন? আর পচা জল, পা গুলা খায় না, জ্বর চলে আসে। তাহলে কি এখন ঘরের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে? হ্যাঁ, ঘরের মধ্যে থাকতে হচ্ছে। এতদিন তৃণমূল সরকার ছিল, পুরো বোর্ড তৃণমূলের ছিল, তারা শাসনকাল চালিয়ে গিয়েছে, তারা কি কোনো রকম কোনো সমস্যার সমাধান করতে চায়নি? করেছে, একটা জিনিস করেছে, ড্রেন পরিষ্কার করেছে, মাঝে মাঝে ড্রেন পরিষ্কার করেছে, কিন্তু আর কিছু জলটা সে জমেই যাচ্ছে, জল দিনের পর দিন জল হয়েই যাচ্ছে। এই জলটা যে বের করতে হবে পাইপ দিয়ে, বা কোনো কারণে এই যে পূজা পার্বণ হয় আমরা যেতে পারি না, পূজার মধ্যে, দুর্গাপূজার মধ্যে এই জল জমে যায়, আমরা যে একটু বেরোবো আনন্দ করব সেটাও আমরা করতে পারি না। আমরা চাই যে পাইপ সেট করে জলটা বের করে দেওয়ার, সেটাও পর্যন্ত ওরা কোনো কিছুই করেনি। ওরা পুরসভাকে ট্যাক্স দিতে হয়, কিন্তু ট্যাক্সের বিনিময়ে যে পরিষেবাটা পাওয়া দরকার সেটা কিন্তু এখানকার মানুষ পাচ্ছেন না। তারা যেটা অভিযোগ তুলছেন যে বিগত দিনে যে বোর্ড ছিল, পুরো বোর্ড ছিল, তারা এই এলাকার সমস্যা সমাধানের কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি রায়গঞ্জ শহরে যে জায়গাগুলোর কথা আমি বললাম, সেই জায়গাগুলোর চেহারাও কিন্তু একই রকম। না হলে কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভে নামতেন না যদি পুরো পরিষেবা ঠিকঠাক থাকতো। এখানে কি নয়নজলি কিছু রয়েছে যেখান থেকে জল বেরিয়ে যাওয়া কিছু নেই। যেটা ছিল NH এর ধারে, সেই ধারগুলো সমস্ত ব্লক করে সব দোকান ফোকান হয়ে বসে আছে। এগুলো তো, এরা তো পার্টির সব তাবেদার, ভোট দিতে হবে, ভোট পেতে হবে। প্রতিটা বামফ্রন্টের থেকে আরম্ভ করে তৃণমূল, সবাই এদেরকে নিয়েই ব্যস্ত। তোষণ কংগ্রেস ছিল মাঝে, কংগ্রেসও তাই একই অবস্থা ছিল। বিজেপি সরকার এসে ক্ষমতায়, এবার কি মনে না হয়? হলে পরে আপনি এই NH-টার ধারে যায় দেখেন, সমস্ত যে নয়নজলিগুলো দিয়ে জল যাওয়ার ছিল, সেগুলো তো সব দোকানপাট করে একটা বাড়ি ঘর করে আকোয়ার করে রেখে দিয়েছে। যেই কাউন্সিলর হোক না কেন, কেউই কোনোদিন এটা মেটাতে পারেনি, আর পারবে সেটা মনেও করি না। আমরা বহু বছর ধরে এটাই আমরা ট্র্যাডিশন দেখে আসছি। বর্ষার সময় আমাদের এখানে জল জমে, বিভিন্ন চারপাশের জল এসে মনে হচ্ছে এটা একটা সেই কুয়ার মতো, চারিদিকের জল এসে এখানে জমে, এক হাঁটুর উপরে জল, গোটা পাড়ায় জল, আমার বাড়িতে জল, সবার একদম ডুবে আছি আমরা। এটা আমাদের অভ্যাস। আপনাদের কি মনে হয় জলটা বেরোতে পারে না কেন? জলটা বেরোতে পারে না কেন? হাই ড্রেনেজের ব্যবস্থা ঠিকভাবে নেই। তারপরে যেটা নয়নজলিতে যেখানে জলটা যায় সেখানে বিভিন্নখানে জায়গা আটকানো আছে, মাঝখানে পরিষ্কার করছিল, কিন্তু করলেও বাকি আছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, জল তো মানে কোনো, আজকে জল যাচ্ছে তো আবার সন্ধ্যায় বৃষ্টি হয়ে জল, আমরা জলের মধ্যেই ডুবে আছি। তবে নতুন করে সরকারের পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তবে সেখানে দাঁড়িয়ে যে এখন পুরো প্রশাসক রয়েছেন বা যিনি দায়িত্বে রয়েছেন, SDO রয়েছেন, তিনি কি এই সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে কোনো পদক্ষেপ নেবেন, নাকি দিনের পর দিন সাধারণ মানুষকে এভাবেই এই নোংরা জল, জঞ্জাল, ড্রেনের যে বন্ধ হয়ে রয়েছে, এভাবেই অবহেলিত যে পরিষেবা চলছে, সেই পরিষেবার সম্মুখীন প্রতিদিন হতে হবে সাধারণ মানুষকে? সেই প্রশ্ন কিন্তু আমরা রাখলাম। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।